আপনি যদি মনে করেন বয়স বাড়লে আর ফিট থাকা সম্ভব না, তাহলে এখনই এই ধারণা বদলে ফেলুন। বাংলাদেশের রাজনীতির পরিচিত মুখ সোহেল তাজ ৬০-এর কাছাকাছি বয়সেও যেভাবে নিজের ফিটনেস ধরে রেখেছেন তার রীতিমতো বিস্ময়কর। তিনি শুধু একজন সাবেক প্রতিমন্ত্রী নন, বরং বর্তমানে বাংলাদেশের অন্যতম ফিটনেস আইকন। আজকের এই ভিডিওতে আমরা জানব সোহেল তাজের মতো ফিটনেস পেতে হলে আমাদের কি করা উচিত, কোন অভ্যাস গড়ে তুলতে হবে আর কোন ভুলগুলো পরিহার করা দরকার। আসুন জেনে নেই সোহেল তাজের প্রতিদিনের রুটিন ও ব্যায়াম সম্পর্কে। সোহেল তাজের দিনের শুরুই হয় ব্যায়ামের মাধ্যমে। তার ফিটনেস রুটিনে থাকে ওয়ার্ম আপ, স্ট্রেচিং ও কার্ডিও এক্সারসাইজ। প্রতিদিনের এই অনুশীলন শরীরকে রাখে সক্রিয় আর মনকে করে প্রশান্ত। আপনিও খুব সহজভাবে শুরু করতে পারেন। সকালে ২০ মিনিট হাঁটা, সাইক্লিং ও সিঁড়ি ওঠানামা, এগুলোই ধীরে ধীরে আপনাকে নিয়ে যাবে আরও উন্নত ফিটনেসের দিকে। ফিটনেস শুধু শরীরচর্চার মধ্যে সীমাবদ্ধ নয়, খাদ্যাভ্যাসেও থাকতে হবে নিয়ন্ত্রণ ও ভারসাম্য। সোহেল তাজ তার ডায়েটে রাখেন প্রচুর শাকসবজি, লিন প্রোটিন যেমন মাছ, ডিম, মুরগি, বাদাম ও পর্যাপ্ত পানি। তবে তিনি যা একেবারে এড়িয়ে চলেন তার মাঝে শুরুতেই আছে ফাস্ট ফুড, সফট ড্রিঙ্ক ও অতিরিক্ত তেলে ভাজা খাবার। সোহেল তাজের মতো ফিটনেস পেতে আপনারও দরকার এই অভ্যাস গড়া। ঘরে তৈরি পুষ্টিকর খাবার খান ও জল পান ঠিক রাখুন। আমরা অনেকেই শরীর নিয়ে ভাবি কিন্তু মনকে অবহেলা করি। সোহেল তাজ মানেন সুস্থ শরীরের জন্য সুস্থ মন জরুরি। তাই তার রুটিনে থাকে ধ্যান, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম ও প্রতিদিন অন্তত ৭-৮ ঘন্টা পর্যাপ্ত ঘুম। এই অভ্যাসগুলো শুধু স্ট্রেস কমায় না, বরং শরীরের হরমোনাল ব্যালেন্স ঠিক রাখে এবং আত্মনিয়ন্ত্রণ বাড়ায়। মানুষের কয়েকটি অভ্যাস সুস্থ ফিটনেসের সবচেয়ে বড় বাধা। এর মাঝে অন্যতম রাত জেগে মোবাইল চালানো। এছাড়া অতিরিক্ত ভাজাভুজি ও চিনি খাওয়া, দীর্ঘ সময় এক জায়গায় বসে থাকা, হঠাৎ করে অতিরিক্ত এক্সারসাইজ শুরু করা এবং শরীরের ক্লান্তিকে অবহেলা করা। এই অভ্যাসগুলো ধীরে ধীরে বাদ দিন, তবেই টেকসই ফিটনেস গড়া সম্ভব। ফিটনেস যাত্রা শুরু করবেন কিভাবে? আপনি যদি আজই শুরু করতে চান তাহলে কঠিন কিছু দরকার নেই। প্রতিদিন ২০ মিনিট হাঁটুন, খাবার সময় ও ঘুমের রুটিন ঠিক করুন। রাতে মোবাইল ব্যবহার কমিয়ে বই পড়ুন আর প্রকৃতির মাঝে কিছু সময় কাটান। সোহেল তাজ হতে পারেন বাংলাদেশের অনেকের অনুপ্রেরণা, কিন্তু মনে রাখবেন আপনার গতি আপনার মতোই হবে। ধীরে চলুন কিন্তু নিয়মিত চলুন। সোহেল তাজের মতো সুগঠিত দেহ ও নিয়ন্ত্রিত জীবনযাপন করতে চাইলে দরকার নিয়ম, অধ্যাবসায় আর আত্মনিয়ন্ত্রণ। এটি শুধু বাহ্যিক গঠন নয়, এটি একটি লাইফস্টাইল যা শরীর ও মন দুটোকেই গড়ে তোলে। ফিটনেস কোনো গন্তব্য নয়, এটি একটি যাত্রা। সেই যাত্রা শুরু হোক আজই আপনার মতো করে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর বাংলা ফ্লো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।